সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা ঐতিহ্যবাহী পশুহাটের পূর্ব পাশে জেহাদ ডেইরি ফার্মে। এখানে এসে চমৎকার কোয়ালিটির কিছু ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি, মানে টপ কোয়ালিটির যে ফ্রিজিয়ান বকনাগুলো। এখানে আমরা বেশি কথা বাড়াবো না, চলুন খামারের মালিক জেহাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জিহাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো আবার ছুটে চলে আসলাম তোমার খামারে এসে, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির কিছু গরু দেখতে পাচ্ছি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কি করে রাখছো? আজকে দর্শকদের উদ্দেশ্যে 7টা হলস্টাইন ফ্রিজিয়াম গরু রাখিছি এবং 7টার ভিতরে একটা আছে হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি। আচ্ছা, 7টা গরু রাখছো, সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান, একটা আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মুন্ডি, হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। আচ্ছা, তোমরা প্রতিদিনই কিছু গরু সেল করে থাকো, আমাদের প্রতিদিন চ্যানেলে অনেক গরু সেল নতুন করি। দর্শক থাকে, তাদের উদ্দেশ্যে তোমার পরিচয় এবং ঠিকানাটা বলে দিবে। তাদের উদ্দেশ্যে আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমাদের খামার এবং বাসা। আচ্ছা, তো তোমাদের খামারের নামটা কি জানো? খামারের নামটা হচ্ছে জিহাদ ডেইরি ফার্ম। জিহাদ ডেইরি ফার্ম। তো আজকে যে গরুগুলো রাখছো, চলো দর্শকদের একে একে আমরা গরুগুলো দেখাই। দর্শক ভাইদেরকে গরুগুলো সিরিয়ালের শুরুতে চমৎকার কোয়ালিটি একটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি জিহাদ, এটা কি জাতের বাচ্চা রাখছো? এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়াম জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ মাশাআল্লাহ। প্রিন্টটা তো আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব সুন্দর প্রিন্ট, একদম মানে আর কি টেডি বিয়ারের মতো সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, এবারে পারফেক্ট একটা গরু, সব দিক পারফেক্ট একটা গরু। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা হচ্ছে 6 পড়ছে। 6 থেকে 7 মাসের মতো বয়স আছে এটা। 7 মাসের মতো বয়স এরকম। আমরা নিপেল চারটা দেখাই দিব দর্শক। চারটা নিপুল দর্শক ভাইদেরকে ছোট বাচ্চা, তারপর তো যেহেতু বকনা বাচ্চা, আমরা নিপেল চারটা দেখাই দিই দর্শক। মাশাআল্লাহ, নিপেল চারটা চার জায়গায় আছে। চারটা নিপেলই গোলাপি দেখতে পাচ্ছি। চারটা নিপিলে গোলাপি। আর এই পাশ থেকে আমরা কালারটা একটু দেখাই এই দিব। পাশটার প্রিন্টটা দেখা দাও। মাশাআল্লাহ, খাওয়া দাওয়াটা সম্পূর্ণ খাওয়া ঠিক আছে দাওয়াটা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ সুস্থ সবল। ছোট বাচ্চা হিসেবে একবারে খাওয়া দাওয়াটা মাশাআল্লাহ অনেক ভালো খাচ্ছে দেখতে পাচ্ছি। তো এটা প্রাইসটা কেমন রাখতেছে? এটার প্রাইসটা 55,000। 55,000 টাকা রাখতেছে এটার প্রাইস। হ্যাঁ, দাম দরের তো সুযোগ আছে নাকি? দাম দরের সুযোগ আছে। আচ্ছা, যে কোনো দর্শক নিলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের প্রথম গরু। চলুন 2 নাম্বার যে গরুটা রাখছো সেটা দেখাই। 2 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি জিহাদ, এটা কি জাতের গরু রাখছো? এটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গরু। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ মাশাআল্লাহ, এটার প্রিন্টটা তো অনেক ভালো আসছে দেখতে এটার পাচ্ছি। প্রিন্ট অনেক ভালো আসছে। সম্পূর্ণ সুস্থ সবল তো নাকি? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, পাগুলো তো একবার স্টেট বাই স্টেট দেখতে পাচ্ছি। স্টেট বাই স্টেট। গিরাগুলো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক মোটা মোটা ডবল একবারে হাঁটুর হাড্ডির উপরে গরু। দেখতে পাচ্ছি। ডবল হাড্ডির বাচ্চা এটা। আচ্ছা, আমরা নিপেল চারটা দর্শকদের দেখাই। নিপুল চারটা দর্শক ভাইদেরকে দেখা দাও। হ্যাঁ, নিপেল চারটা চার জায়গায় আমরা দেখতে পাচ্ছি, অনেক দূরত্ব নিয়ে আছে। অনেক দূরত্ব। গলাটাতে এখনই মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, অনেক সুন্দর, একদম মানে মাখনের মতো। হাত দিলেই দর্শক ভাইরা আসি দেখলে বুঝতে পারবে। এই পাশ থেকে কালারটা দেখতে পাচ্ছি, দুই পাশে প্রিন্টই একই রকম আছে। একই রকম প্রিন্ট। এটার বয়সটা কত বললে? এটার বয়সটা হচ্ছে আছে 8 মাস। 8 মাস প্লাস মাইনাস হবে এটার বয়স। হ্যাঁ, 8 মাস প্লাস মাইনাস। প্রাইসটা কেমন রাখতেছে? প্রাইসটা হচ্ছে এটার 75,000। 75,000 টাকা। 75,000 টাকা। আচ্ছা, যে কোনো দর্শক নিলে দাম দর করে নিতে পারবে। দাম দর করে নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গরু। 3 নাম্বার যে গরুটা রাখছো সেটা দেখে দর্শক। হ্যাঁ, 3 নাম্বার সিরিয়ালের 3 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছো জিয়াদ? সিরিয়ালের 3 নাম্বার এটাও হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন বলতে হবে না, এর বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলো একটু দর্শকদের দেখেন। বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইদেরকে যে এটার হচ্ছে দেখেন, আপনার পিঠের দ্বারা থেকে দেখেন দর্শক ভাইদেরা, মাথা থেকে পিঠের দ্বারা সহ আমরা সোজা সোজা একদম স্ট্রেট। আচ্ছা, মাথাটা একটু উঁচু আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর লেজটা হচ্ছে হাঁটুর উপরে থাকবে। আর গরুর কোনো চোট থাকবে না, এই জায়গা সমান থাকবে। হ্যাঁ, সমান দেখতে পাচ্ছি। এবং ঠোঁটটাও তো একবারে গোলাপি। জিহ্বা সহ গোলাপি আছে। কানটাও তো একবার ছোট দেখতে হ্যাঁ, পাচ্ছি। কানটা ছোট ছোট, তারপর পায়ের খুরগুলাও সাদা। আচ্ছা, নিপেল চারটা আমরা দর্শকদের দেখাই। নিপল চারটা দর্শক ভাইদেরকে দেখা দাও। নিপেল চারটা আমরা দর্শক দেখতে পাচ্ছেন। এবার চারটা নিপেল চার জায়গায়, চারটা নিপল চার জায়গায় আছে, লাইরি দেখানো লাগবে না। আচ্ছা, এই পাশ থেকে আমরা কালারটা একটু দেখাই দিই। দেখা দাও। দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশে প্রিন্টই একই রকম আছে। আর খাওয়া দাওয়া সব দিক দিয়ে ঠিক। সব দিক দিয়ে খাওয়া দাওয়া পারফেক্ট আছে। হ্যাঁ, পারফেক্ট আছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটার প্রাইস রাখছে 85,000। 85,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটার দাম দর সুযোগ আছে নাকি? দাম দেওয়ার সুযোগ আছে। আর দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যে দর্শক ভাইরা মনে করতে পারে যে একই সমান গরু, এটার দাম 75 চাচ্ছে আর এটার দাম 85। কারণটা কি? এটার কারণ হচ্ছে পার্সেন্ট দুটার একই আছে, দুটো একই হবে। মানে দর্শক ভাইরা আমাদের বাসায় আসি খামারে গরু দুইটা দেখলে বুঝতো যে কেমন। ওই গরুটা পার্সেন্টেজ একই, কিন্তু ওটার কালার আর এটার কালারের পারে ডিফারেন্স আছে। এই কালারের জন্য এটার দাম ডিফারেন্স হবে। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইসটা 85,000 টাকা। 85,000 টাকা। হ্যাঁ, যে কোনো তো সিঙ্গেলের দাম দর সুযোগ আছে। সুযোগ আছে।
আচ্ছা, যে কোনো দর্শকের দাম দর সুযোগ আছে। তো এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার গরু। 4 নাম্বার যে গরুটা রাখছো সেটা দেখাবো দর্শক। সিরিয়ালের 4 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি জিহাদ, এটা কি জাতের গরু রাখছো? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, এর যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো একটু দর্শকদের দেখাবো। এর বৈশিষ্ট্য দর্শক ভাইরা সবই জানে। এই যে পায়ের খুর সাদা আছে, তারপরে মাজা থেকে পিঠের দ্বারা সব সমান আছে, তোমার কোনো চুট হবে না। লেজ যে হাঁটুর উপরে আছে, লেজ একবার হাঁটুর উপরে আছে লেজ। আচ্ছা, নিপিল চারটা দর্শকদের দেখা, নিপিল চারটা দর্শক ভাইদেরকে দেখা দাও। আচ্ছা, নিপিল চারটা চার জায়গায় আমরা দেখতে পাচ্ছি, চারটা চার জায়গায় আছে। যে জিবাও সাদা আছে, এটা জিবা সহ একবার সাদা দেখতে পাচ্ছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁট এবং জিবা সাদা এবং খুরটা একবার গোলাপি। হ্যাঁ, গোলাপি। তারপর হাঁটুর গিরাটিরা গুলা কি সুন্দর মোটা মোটা, ছোট বাচ্চা হিসাবে অনেক গ্রোথফুল বাচ্চা। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হচ্ছে 10 মাস। 10 মাস বয়স হবে এটা? হ্যাঁ, 10 মাস বয়স হবে এটা। প্রাইসটা কেমন রাখছো? প্রাইসটা এটা 75,000 টাকা। 75,000 টাকা? 75,000 টাকা। যে কোনো দর্শক নিলে দাম দর করে নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। 5 নাম্বার যে গরুটা রাখছো সেটা দেখেন। সিরিয়ালের 5 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি জিহাদ, এটা অনেক বড় সরো দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু রাখছো? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু? হ্যাঁ। আচ্ছা, এটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দর্শকদের দেখাই দিই। এটার বৈশিষ্ট্য দর্শক ভাইদেরকে দেখা দাও। কি সুন্দর গরু, একদম ঘাড়ে কোনো চোট নাই, সোজা। মাজার সাইড একটু উঁচা আছে, খেয়াল করে দেখো স্টেজ মাজা। মানে ঘাড় হচ্ছে ফ্রিজিয়াম গরুর মাজার থেকে হাফ ইঞ্চি হলেও ঘাড়ের দিকে একটু মানে দাবা থাকবে, দেখো ডাউন থাকবে, আর মাজাটা একটু উঁচা থাকবে ঘাড়ের দিকে। আর দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে যে এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম। নিপিল চারটা দর্শকদের দেখাই, নিপিল চারটা দেখা দাও দর্শক ভাইদেরকে। হ্যাঁ, নিপিল চারটা আমরা 4 জায়গায় দেখতে পাচ্ছি। এই পাশে একটু কালারটা দেখাই দাও। পাশে কালারটা দেখা দাও। হ্যাঁ, দুই পাশে প্রিন্টটি মাশাআল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছি। আর দেখো গলায় একটু কম্বল নাই, খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখতেছো? এটার প্রাইসটা রাখছি 95,000। 95,000 টাকা। হ্যাঁ। বয়সটা কেমন ছিল এটার? এটার বয়স হচ্ছে 12 মাস। 12 মাস বয়স। 12 মাস। হিটে আসতে কেমন সময় লাগে এগুলো? 14 মাস। আর 2 মাস পরে এটা হিটে আসবে। 2 মাস পরে এটা হিটে আসবে। 2 মাস পরে হিটে আসবে। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 5 নাম্বার গরু। চলো 6 নাম্বার যে গরুটা রাখছো সেটা দর্শকদের আমরা দেখাই। 6 নাম্বার গরুটার দর্শক ভাইদের সিরিয়ালের 6 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা তো অনেক বড় সরো গরু দেখতে পাচ্ছি। এটা অনেক বড় সরো গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম গরু। এটা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। এটার বৈশিষ্ট্য এই যে ঠোঁট সাদা আছে, পায়ের খুর সাদা আছে, জিহ্বা সাদা আছে। ঠোঁটটা একবারে গোলাপি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা গোলাপি ঠোঁট, একবারে গোলাপি। জিহ্বা সহ গোলাপি হ্যাঁ, জিহ্বা সহ গোলাপি, অনেক পার্সেন্টেজের বাচ্চা। গলায় একটু কম্বল হবে না। হ্যাঁ, খুরগুলা গোলাপি হবে। ফ্রিজিয়ানের খুর তো সব সময় গোলাপি থাকে। হ্যাঁ, গোলাপি থাকে। আর এর ফ্রিজিয়ামের যা যা বৈশিষ্ট্য লাগে সব আছে এর ভিতর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা নিপিল চারটা দর্শকদের দেখাই দিই। চারটা নিপিল দর্শক ভাইদেরকে দেখ। নিপিল চারটা আমরা দেখতে পাচ্ছি, একবার চারটা নিপিল 4 জায়গায় আছে। চারটা নিপিল 4 জায়গায় আছে। অনেক দূরত্ব নিয়ে আছে, আমরা অনেক দূরত্ব নিয়ে আছে। আচ্ছা, এই পাশ থেকে আমরা কালারটা একটু দেখাই। এই পাশটার প্রিন্টটা দেখা দাও দর্শক ভাইদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কালারটা একবারে ঠিক আছে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল। খাওয়া দাওয়া করছে, দর্শক ভাইরা দেখতে পাচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো এমনি ঠিক আছে দেখা যাচ্ছে। আর সব গরুর চামড়া পাতলা। এটার প্রাইসটা কত বলতেছো? এটার প্রাইসটা হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। যে কোনো দর্শক নিলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে। দাম দর করে নিতে পারবে। আচ্ছা, সর্বশেষ সিরিয়ালে যে 7 নাম্বার গরুটা রাখছো সেটা দর্শকদের দেখাবো চলো। হ্যাঁ, সেটা দর্শক ভাইদেরকে। সিরিয়ালের সর্বশেষ যে 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ অনেক বড় সড়ো গরু দেখতে পাচ্ছি। এটা আরো অনেক বড় সড়ো গরু, একদম রেডি হয়ে গেছে, যখন তখন হিটে আসতে পারে। এটা হচ্ছে মূলত হলস্টাইন ফ্রিজিয়ামের মুন্ডি গরু। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। এটার কোনো শিং হবে না। মুন্ডির শিং হবে না তো? শিং হবে না। সাতটার ভিতরে একটা মুন্ডি গরু আছে। হ্যাঁ, মাথার ভিতরে দেখো একটু শিং নাই, আর হবে না শিং। ঝুটি মুন্ডি বলে। হ্যাঁ, ঝুটি মুন্ডি আর কি। কোনোদিন শিং হবে না। এটা যদি শিং ওঠে তাহলে এই গরু আমি ফ্রি দিয়ে দিব। আচ্ছা, মানে কোনো সময় যদি আসে দিতে পারবে? ফ্রি দিয়ে দিব। আচ্ছা, পাগুলোর পায়ের গিরিগুলো কেউ যদি আসে দেখা বলে যে এই গরুর শিং আছে, যদি প্রমাণ করতে পারে তাকে আমি গরু এমনি দিয়ে দিব, টাকা লাগবে। মুন্ডি গরু মূলত এমনি শিং হয় না? শিং হয় না। আচ্ছা, তো এটা নিপিল চারটা আমরা দর্শকদের দেখাই দিব। হ্যাঁ, দেখা দাও। চারটা নিপিল 4 জায়গায় আছে। হ্যাঁ, নিপিল চারটা 4 জায়গায় দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ তলাটা তো অনেক ভালো আসছে। অনেক ভালো আসছে। মনে হচ্ছে যে এখনই প্রেগন্যান্ট টাইপের এরকম দেখা যায়। এমনি দেখা যায়, একদম রেডি হয়ে গেছে আর কি। একদম রেডি এটা? হ্যাঁ, যখন তখন হিটে আসতে পারে? যখন তখন, এখনো আসতে পারে, 2 ঘন্টা পরেও আসতে পারে। তো ওই পাশে কালারটা আমরা দেখাই দিই জিহাদ। হ্যাঁ, দেখা দাও। আচ্ছা, এই পাশের পিনটা তো মাশাআল্লাহ দুই পাশে অনেক ভালো আছে। অনেক সুন্দর। আর দেখো চামড়াটা কি পাতলা, একবারে কাগজের মতো পাতলা দেখতে পাচ্ছি। কাগজের মতো, রসুনের সুসার মতো বললে আর কি। এ দেখো, দেখা দাও। দর্শক দেখতে পাচ্ছেন, আরে খুর সহ গোলাপি। খুর সহ গোলাপি। একটা ফ্রিজিয়ান মুন্ডির যে বৈশিষ্ট্যগুলো থাকে আমরা সব আছে দেখতে পাচ্ছি।
এটার প্রাইসটা কেমন চাচ্ছ? এটার প্রাইস আছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, যে কোনো দর্শক নিলে দাম দর করে নিতে পারে। দাম দর করে নিতে পারে। আজকে তো এই গরুগুলাই রাখছো? আজকে এই গরুগুলাই রাখছি। আচ্ছা, এই গরুগুলো বাদেও যদি যে কোনো দর্শক যদি অন্য টাইপের গরুগুলো নিতে চায় তো দিতে পারবে তো নাকি? হ্যাঁ দিতে পারবে, এর সাথে ছোট সাইজ বড় সাইজ। জিহাদ, তোমার গরুগুলো তো দেখলাম, যে কোনো দর্শক গরুগুলো নিলে কিভাবে ক্রয় করবে? দর্শক ভাইরা অনলাইনের মাধ্যমে আমার সাথে কথা বলে গরু কিনতে পারে, ভিডিও কলে গরু দেখি। আবার যারা বাসায় আছে তারা আসি মানে দেখি শুনি যাচাই বাছাই করে গরু নিতে পারে। যারা প্রবাসে আছে যদি বাসায় বাবা বা ভাই কেউ থাকে পাঠা দিতে পারে। আর কারোর হয়তো বা আসার মতো কেউ নাই, সে হচ্ছে অনলাইনের মাধ্যমে গরু কিনতে পারে। আচ্ছা, লেনদেনের বিষয়টা কেমন করছে? লেনদেনটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিবি। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিবে, এখান থেকে গরু ভাড়া দিবে। হ্যাঁ, গরু। আর যারা দেশে আছে তারা এখানে সরাসরি আসি দেখি শুনি দু একদিন থাকি, যদি সে যদি হয়তোবা গরু দেখলি পছন্দ হইলি না, সে দু একদিন থাকি শ্মশান মানে আবার বাসায় চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা তোমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটা ইমো হোয়াটসঅ্যাপ পার্সোনাল সব আছে এটা। দর্শক গরু ক্রয় করতে এই নাম্বারে যোগাযোগ করুন। তোমার ঠিকানাটা আরেকবার দিয়ে দিবে। জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা। আচ্ছা, এই লোকেশনে আসলে তোমাকে পাবে। হ্যাঁ। আজকে তোমার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।